নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও শুরুটা দেখো একটু অন্যভাবে শুরু করলাম। তো দেখো আজকের ভিডিও শুরুতে চলে এসেছি সবজি বাগানে তো শাক তুলতে। তো দেখো আমি এখন শাকগুলোও তুলে নিচ্ছি আর এই যে রাস্তার দিকে তাকাচ্ছিলাম। তো তাকাচ্ছিলাম যে তার কারণ হলো তোমাদের তো দেখিয়েছি বা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সবজি বাগানটা একদম রাস্তার পাশেই। তো রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, তো আমি ক্যামেরা করছিলাম। তো ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে আমি শাক তুলছিলাম, তো একটু লজ্জা লজ্জা ভাব করছিল ওরা, রাস্তার লোকজনরা তাকাচ্ছিল, এই জন্য একটু লজ্জাও করছিল। এখন লজ্জা করলে তো কিছু করার নেই, তো আমাকে তো আমার কাজ করতেই হবে। তো দেখো এই যে এখন এই যে সবজি বাগানের শাক তুলছি। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমি শাকগুলো তুলে নেই আর তোমরা সঙ্গে থাকো। আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কার 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 আমার এই টাটকা টাটকা সবজি বাগানের শাক তুলছি দেখো, দেখে কার কার তুলতে ইচ্ছে করছে আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমাদের যাদের ইচ্ছে করছে সবজি বাগানের শাক তুলতে, টাটকা টাটকা শাক, তোমরা আমাদের বাড়িতে চলে এসো, এসে শাক তুলবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো তারপরে এই যে সবজি বাগান থেকে শাক তুলে এনে সবজি কেটে এখন এই যে উনুনটা ধরিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখো এখন শাকটা রান্না করব। তো শাক রান্না করব, আলু বেগুন শাক সমস্ত কিছু আগে ভেজে নিয়েছি। তো তারপরে দেখো এই যে এখন শাকটা রান্না করব। একটা শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দেব আর দেব গোটা সর্ষে। তো আমি এইভাবেই শাক রান্না করি বন্ধুরা, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো বন্ধুরা এই যে এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি এই যে গোটা সর্ষে দিচ্ছি। তো আমি সর্ষেটা বেটে দিই না শাকের মধ্যে, তো গোটাই দিই। এই যে দেখো এখন সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তো এই যে এখন একটু নাড়াচাড়া করে এখন দেব লবণ, দেব শাকের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে। এই যে দেখো এখন লবণটাও দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে এখন দেখো এখন এই যে দিয়ে দিচ্ছি আদা জিরে বেটে রেখেছি। তো আদা জিরে বাটা এটাই এখন দেব। তো আমি শাক রান্না করলে এই মশলাটাই দিয়ে থাকি, তো আর কিছুই দিই না। তো সিম্পলভাবেই শাকটা আমি রান্না করে থাকি। আর বন্ধুরা এইভাবে খেতে ভালোও লাগে। তো দেখো এই যে শাকের মধ্যে এই যে আবার বড়িয়ে দেব, বড়ি ভেজে রেখেছি। তো এই যে এখন আবার হলুদটা দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। তো জল খুব একটা বেশি দেব না, যেহেতু নরম শাক আর ভাজা করে নিয়েছি আগে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে অর্ধেক। তো এই যে তো দেখো জল দিয়ে ঢাকা দিয়ে এখন এই যে বড়িগুলো এখন ভেঙে নিচ্ছি। তো আমি বড়িগুলো ভেঙে ভেঙে দেব কয়েকটা, আর কয়েকটা গোটা রাখবো। তো দেখো শাকটা আমার হয়েও গিয়েছে, এখন দিচ্ছি শাকটা নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো দেখো তরকারিটা আমার হয়েও গিয়েছে, তো নামিয়ে নিয়েছি। এখন এই যে ওপর থেকে এই যে বড়িগুলো ভেজে ভেঙে রেখেছিলাম, তো এই যে বড়িগুলোই এখন দিচ্ছি। তো দেখো এইদিকে তরকারিটা হয়ে গিয়েতে আর একটা তরকারি তুলে দিয়ে কড়াইয়ের মধ্যে। তো এখন এই যে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতের ফ্যানটাও এই যে গেলে নিচ্ছি এখন। তো দেখো বন্ধুরা আমার সমস্ত রান্না বান্না হয়ে গিয়েছে। তো তোমাদের দেখাচ্ছিলাম ওইদিকে করেছিলাম কুঁদরি আর আলু দিয়ে পোস্ত করেছিলাম, এই যে শাক করেছিলাম, আর এই যে রুই মাছের ঝাল করেছিলাম। তো আর করেছিলাম এই যে দেখো ঢেঁড়স আর চিংড়ি মাছ আর তেঁতুল দিয়ে টক।
তো তোমাদের দাদাভাই যেহেতু রুই মাছ খায় না, তো ওর জন্য দেখো তেঁতুল আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করেছিলাম। তো শুধু কি ও একাই খেয়েছে, সবাই খেয়েছি। তো আজকে দুপুরের এই রান্নাগুলোই হয়েছিল। তো তারপরে দেখো এখন বিকেলবেলা এখন সবার জন্য যে চা বানাচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা, এখন আমি কোথায় বসে আছি বলো তো বন্ধুরা? তোমরা ভাবছো হঠাৎ করতে সেজে গুজে কোথায় চলে এলাম। তো এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও। তো চলে এসেছিলাম বাবার বাড়িতে, তো মায়ের সাথে দেখা করতে এসেছিলাম। তো দেখো এই যে মা রান্না করছিল, আমি এই যে মায়ের এই উনুনের ধারে বসলাম। তো মা এই যে রান্না বসিয়ে দিয়ে বাইরে কিছু একটা ধুতে গিয়েছিল, আমি এই যে মায়ের ওই যে পিঁড়িতে বসে মা রান্না করছিল সেই পিঁড়িতে বসলাম। তো দেখো এই যে মা রান্না করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছি, আর মা দেখো রান্না করছে। এই যে সমস্ত কিছু রেডি করে রেখেছিল, তো আমরা এসে আগে টিফিন খেয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো মা এখন ভাত রান্না করছে। কিছু একটা নিবে বলে উঠছিল মনে করে, তো দেখো আবারও বসে পড়লো। ওই যে দেখো মা মুখ নাড়ছে, আমরা কিছু কথা বলছিলাম। আমি আমার মেয়ে বসেছিলাম মায়ের কাছে। এই যে মা এখন মাংস কষা করছে, আর আমরা বসে আছি মায়ের কাছে মাংস কষা খাবো বলে, আমার মেয়ে আর আমি। তো বাড়িতে এখন থাকলে বাড়িতে নিজে রান্না করি ভালো লাগে না খেতে, কিন্তু মায়ের কাছে গেলে খেতেই হবে মাংস কষা। তো দেখো এই যে মাংস কষা হয়ে গিয়েছে, মা মেয়ে নিয়ে বসে পড়েছি। তো দেখো এই যে তোমাদের দেখাচ্ছিলাম, এই যে আমার মেয়ে। তো এই যে মা মেয়ে এখন খাচ্ছি মাংস কষা। তো তারপরে দেখো বিকেল হয়ে গেছে, এখন আর কি বাড়ির দিকে যাওয়ার পালা। তো এই যে সাঁকোর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দেখো পেছনে একজন ধান নিয়ে এসেছিল মাথায় করে। তো দেখো নদীর ওপর দিয়ে তো সাঁকো তোমাদের দেখিয়েছি বন্ধুরা। তো এই যে আর কি বাড়ি আসার পালা, তাই বাড়ি আসছি। এই যে এখন চলেও এসেছি বাড়ি ফিরে এসে। এই যে এখন আবার সন্ধেবেলায় এখন সিমাই করছি। তো সিমাই খাওয়া হবে সন্ধেবেলায় সবাই মিলে। তো গরুর দুধ তো চা খেয়ে 2 বেলা শেষ হয়ে গেছে, তো এই জন্য আমুলের প্যাকেট নিয়েছিলাম 3টে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।